আমার না কিছু মাথায় খেলতেছে না, কি করতে চাইতেছিস আমি না কিছু বুঝতেছি না। এর আগে একটা লস খেলাম, তুই আমার বলি ঠিক আছে কোনো প্রবলেম নেই, তোর একটা একের বিজনেস ধরাই দিতেছি। কি ধরাই দিলি ভাই আমার, তুই এটা অল্লগ আমার স্বাধীন বয়ে থাকতে কি করে আমি তো বুঝি না। এই বেটা তুই আগে যে বিজনেসটা করতি ওটা ছিল একটা অনলাইন বিজনেস, আর এখন যেটা করছ এটা হলো রিয়েল লাইফ বিজনেস। অনলাইন বিজনেসের মধ্যে যে লস আছে এটা তো তুই জানি না বিজনেসে নামছ করছি আমি তো তোর হাত পাও ধরে নামাই নাই রে ভাই। আর সারাদিন যে তুই যে আমার এই লসের গান হুনাস, আমার কথাটা শুনেই তো তুই 5 লাখ টাকা লাভ করছিস, ওই কথা তো আমার কষ্ট না। ও এখন তোমার এটা কইতে হবে, টাকাটা তো গেছে আমার, ঠেলাটাও বুঝি আমি, গাটা জলে আমার, তোমার তো দিলে কোনো প্যারা থাকবো না, স্বাভাবিক। আরে বাবারে তোর যেই টাকাটা গেছে ওটা তো তোর লাভের টাকা। চ্যাপ্টারটা ক্লোজ কর এবার। ঠিক আছে, বুকের মধ্যে পাথর দিয়ে চ্যাপ্টারটা ক্লোজ করলাম, তাই তোর এই নতুন চ্যাপ্টারের কি হইব? ওই বেটা তোরে কি আমি কি এই বিলেটিলে কি এডির প্রবলেম কি, এডির নকরা কি, এডির আইডিয়া কি আমার মাথায় আছে? এডি কি আমি কোন সময় কিছু জানি রে? তাহলে কি আমি বুঝি আমার বাপ দাদা 14 গোষ্ঠীর মধ্যে আইকেও বিলাই পালছে? আমার বাপ দাদা 14 গোষ্ঠী তো বিলাই লই 8 বাজারে যায় বেচে নাই, ঠিক না? আর বিলাই তো তোমারে কি লেগে পালতে কইছি, তোমার লাগা। সারাদিন বিলাই বিলাই লই বিলের নকরা দেয়। আচ্ছা হুন, ওই আমাকে রিও আছে না, ওই দেখছি ও বিলাই টিলাই পালে, ওর কাছে গেলে হয়তো বা বিলাই লই একটা সাজেশন দিতে পারবো। ঠিক আছে, তাহলে ওরা ফোন দিয়ে কয়ে দেয় যে বিকালবেলা যা দেখা করুম ওর লগে। আচ্ছা ঠিক আছে, ওর ফোন দিয়ে কয়ে দিতেছে। আর ওই ওর কাছে গেলে ওরা কইলে ওই বুঝবো, তুই আবার বুদ্ধি করে বিলাই টিলাই আনতে চাইস না বাসাতে, এমনি বিলাই টিলাই ভয় লাগে আমার। তোমার যে বিলাই দেখা ভয় লাগে না, তুমি আমারে বলছো কেন বিলাই পাল কেন? ওই বেটা বিলের আইডিয়া তো আমি তোর লাগে তোরে দিছিলাম, এখন আমি যদি কাউরে বাঘপালার আইডিয়া দিই তার মানে কি, হ্যাঁ কি রয়্যাল বেঙ্গল টাইগার কোলে করে লয়ে ঘুরবো? প্রবলেম হইলে সব জায়গায় জায়গায়। ভাই তুই যে পরিমাণ কথা পেঁচাস, তোর লগে কথা কেন আমি কোনো মজা পাই না। কথা গুছায় তারপর সুন্দর করে কথা কইবে আমার লগে, নাহলে আমার মতো নাদান ছেলে তোর মতো তোর লগে কথা কইতে পারে না। তোর এই কথা পেঁচা করার কারণে তোর গার্লফ্রেন্ড তোর ছেড়ে গেছে। থাক বিকেলে দেখা হইব। বিকেলে দেখা হইব, সলিউশনটা তো দিলি না আমারে। একটা বিলাই জিনিস কত ইম্পর্টেন্ট একটা মানুষের। প্রবলেম কি আসলে? প্রবলেম হলো যে তোর আইতে এত লেট হয় কে? তা আইতে লেট হইব না? আমি কি বাসার মধ্যে তোকে মতো আজাইরা নাকি যে রাস্তাঘাটে ঘুরি? আমার কত কাজ, অনলাইন বিজনেস থেকে শুরু করে বুঝছি ফ্রিল্যান্সিং এর কাজ। বুঝছি তোর অনেক কাজ, কামের কথাটা কত তাড়াতাড়ি কর। আমরা একটা বিলে কিনছি, আচ্ছা ভালো কথা। এন্ড বিলেডারে পালতে যে একটু প্যারা খাইতেছি, বিলেডে আমগুলো অনেক অ্যাটিটিউড দেখাইতেছে। এন্ড কেমনে বিলেডারে ভালোভাবে পালমু এটা তুই কবি, তুই তো ছোটবেলাতেই বিলেই পারস, হিসাবে তো বিলেই তোরা পাইলে বড় করছে, ঠিক না? তুই বিলেই সম্পর্কে ভালো তোর আইডিয়া আছে, কেমনে বিলেইলে সুন্দরভাবে পালা যায় এই ব্যাপারে তুই আমার পরামর্শ দে। এখন তোরা কিনছস বিলাই, এটাই তো আমার বিশ্বাস হইতেছে না। কোন এলাকার বিলাই মিলাই ধইরাই না আমারে সলিম বুঝ দিতাছস? সত্যি করে ক, আসলে কি তোরা বিলাই কিনছস নাকি কোনো জায়গা থেকে লয়ে আমারে কইতাছস? এই বেটা একদম ঘুষি মেরে নাকশা নুকশা ফাড়াইলাম, আমরা কি ফকিন্নি রে তোর মতন? 30,000 টাকা দিয়ে বিলে কিনছি, 30,000 কাটা বানাতে রিসিডও আছে আমাদের কাছে। 30,000 টাকা দিয়া তোরা কি বিলাই কিনছস? ওই যে পার্সিয়ান বিলাই ভালো কিনছস, এখন কথা হইতেছে বিলাইরা খাওয়াইতাছস কি তোরা? বিলে যখন কিনছি তখন ওই যে ওই কাটা বানানো হয়নি, দেখলাম যে ওই যে ক্যাট ফুড না কি জানি আছে ওইটি খাওয়াই, আর কি জানি খাওয়াই রে। ওই যে ধর মাছ টাছ খাওয়ার পরে কাটা টাটা থাকে না, কাটা দেই, তারপর হাড্ডি টাড্ডি থাকলে ওটি দেই। কিন্তু এটি খাইতে চায় না, পুন্ডামি করা নাই। অ্যাটিটিউড তো লইবই, তোরা মাছের কাটাই খালি দেস, মাছ দেস না, তোরা হাড্ডি দেস খালি, তোরা কখনো গোস্ত দেস না। এইসব খাওয়াইলে বিলাইরে পালতে পারবি না। বিলাইরে পালতে হইব ভালোবাসা কইরা, যত্ন কইরা, অনেক আদর কইরা বিড়াল পালতে হয়, ঠিক আছে? শোন তো করে কই, এই যে চাচার দোকানে যাবি, যা দেখবি যে চাচা মুরগির ঠ্যাং গিলা কলিজা পাকনা পুকনা ব্যস্ত আছে 150 টাকা করে কেজি। চাচার কাছ থেকে 120 টাকায় লবি আমার নাম করে, ঠিক আছে? তারপর ওইগুলারে সুন্দর করে সিদ্ধ করবি, কোনো মশলা টসলা দেওয়া লাগবে না। ওইগুলা বিড়ালে এক লগে খাওয়াবি, দেখবি যে বিড়ালের স্বাস্থ্য চাঙ্গা হয়ে গেছে। কি কয় না কয় 120 টাকা করে বেটা দৈনিক বেটা খাওয়াইতে হইব বিলেরি, তো বিলেলি খাওয়াইলাম সব, আমরা কি খামো? তো এটা পুরো তো লস প্রজেক্ট বেটা। তোর কথা 120 টাকা দিয়ে যে খাবার আনলাম, তোর এরকম যদি প্রতিদিন খাওয়াই দিয়ে যাই আলটিমেটলি তো কোনো লাভ নেই। আর ঠিক আছে, শখের জিনিস না, এই যে তো কম্প্রোমাইজ তো করতে হবে। হ্যাঁ তোরা চাইলে এটা দিয়া বিজনেসও করতে পারিস। যেমন এই যে তোদের এটা তো পার্সিয়ান বিড়াল, তাই না? মার্কেটের সবচেয়ে দামি বিড়াল।
এখন তোদেরটা তো ফিমেল, তোরা যদি একটা মেল পার্সিয়ানের সাথে এটারে যদি মেটিং করাস, ঠিক আছে, তাইলে যেই বাচ্চাগুলা বাইরে হইব, পার্সিয়ান বাচ্চা বিড়ালের দাম অ্যাডাল্ট বিড়ালের চেয়ে বেশি। তোরা খুব সহজেই এগুলা অনেক দামে সেল করতে পারবি। কেমন দাম হইতে পারে? কেমন দাম হয়? মিনিমাম 70,000 60,000 তো হইবই। আর ভালো শৌখিন কাস্টমার যদি পাও, গায়ের কালার যদি সুন্দর হয়, চোখগুলা যদি সুন্দর হয়, তাইলে 1,20,000-30,000 চলে যেতে পারে এক একটা ছোট পার্সিয়ান বিড়াল। কি গস, তাইলে ওই পোলা বিলাই কই পামু? এখন পোলা বিলাই পাম কই? বাইরে এত টাকা নাই, 30,000 টাকা দিয়ে আবার বিলে মিলে কিনতে পারুম না। তোর পরিচিত মনে হয় আছে বিলাই টিলে, ওই যে পোলা বিলাই না কি জানি কি, ওই একটা ম্যানেজ করে দিতে করে। আমার পরিচিতর মধ্যে পার্সিয়ান মেল একটা বান্ধবী আছে, তবে সে তো করে বিড়াল দিব নাকি এটা আমি শিওর না। আমি নিজেই তোকে উপরে ভরসা পাই না। আমগো উপরে ভরসা করে কি করবে? আমগো তো কোনো কাম নেই, জায়গায় সব কাম হইতেছে বিলাই টু বিলাই। বিলের উপরে ভরসা থাকলেই তো হলো। আচ্ছা কথা কম, তুই ওই যে নাম্বারটা দে, বিলের নাম্বারটা দে, ওই আপার নাম্বার দে। ঠিক আছে, নাম্বার দিতেছি, কিন্তু হন একটু বুঝে শুনে কথা কইস, বুঝছো? নাম্বার কো 01 ডায়াগ্রাফলের 853-893। ওই তনিমা আপু সেভ কর। তনিমা আপু পোলা বিলাই, তনিমা পোলা বিলাই, তনিমা বিলাই আপু, তনিমা বিলাই না পোলা বিলাই। আচ্ছা তনিমা বিলাই লিখতে দিন। হ্যাঁ ওই আচ্ছা যা, তুই অনেক ব্যস্ত, তোর অনলাইন বিজনেস আছে, সামনে যা। আর ঠিক কোনো আছে, হেল্প আর লাগলে বল। কিন্তু তোরা ডিস্টার্ব করবো। ঠিক আছে, বিলাইরে যত্ন করিস মামা, যত্ন ছাড়া কিন্তু এটা বাঁচে না, ঠিক আছে? আল্লাহ হাফেজ, ভালো থাকিস। আমার বলে নিজের যত্ন নেয় না, চুল কাটা না, ওই বলে বিলের যত্ন নেয়। তোর থেকে খেলাম নেই, বিলাই মনে কর না খেতে খেতে মজা জীবন। ওই যে মিটিং না কি বলে করাইতে হয়, তনিমা আপুর নাম্বার একটা মিস কল দিয়ে রাখ, পরে এসে করবো আমরা। হ্যাঁ না, আপনার সাথে খুব ইম্পর্টেন্ট একটু দেখা করা দরকার ছিল আর কি। আচ্ছা, আপনি কি রেড কালার ড্রেস পরা? আই মামা একটু দাঁড়াও, আমি কথা বলছিলাম আপনার সাথে। আপনি? হ্যাঁ হ্যাঁ, না, আসলে আপনার সাথে একটা ইম্পর্টেন্ট কথা ছিল। হ্যাঁ, কি ইম্পর্টেন্ট কথা? আর আপনি আমার নাম্বার কোথা থেকে পেলেন? রিওর কাছ থেকে নিয়েছি আপনার নাম্বার। কোন রিও? ওই যে বি ব্লকে থাকে 38 নম্বর হাউস, আরে বিলাই টিলাই পালে, কুত্তা টুত্তা পালে, চিনেন না আপনি ওকে? বিলাই? দেখেন, সুন্দর করে কথা বলবেন। ও বিলাই না, বিড়াল। রেসপেক্ট দিতে শিখেন। যথেষ্ট পরিমাণ রেসপেক্ট দিয়ে বলতেছি, মানে আপনার বিলাই, সরি মানে আপনার ক্যাটটা আমার একটু দরকার ছিল। আমার ক্যাট আপনার কেন দরকার? মানে আপনার ক্যাটের সাথে আমার একটু মিট করা দরকার ছিল আর কি। করেন মিট। বেবি মিট, মিট বেবি। আমি না আসলে মানে আমারও বিড়াল আছে, তো আমার বিড়ালের সাথে আপনার বিড়ালটা একটু মিটিং করে দিই। তো এই কথা তো ঘুরা পেঁচে বলার কি দরকার ছিল? এতক্ষণ টাইম নষ্ট করে। আচ্ছা ঠিক আছে, আমি সরি, ক্লিয়ারলি বললাম, মানে দরকার ছিল। তাহলে আমি ওকে নিয়ে যাই। হ্যাঁ এক্সকিউজ মি, আমি আমার ছেলেকে তো আপনার মতো একজন কেয়ারলেস মানুষের কাছে কোনোদিন দিব না। দিলে অন্য কাউকে দিব, আপনাকে তো কোনোদিন দিব না। কি বলেন? আমি আপনার ছেলে আছে না, যাক ভালো, যাক আপনার ছেলেকে আমার লাগবে না, আপনার এই বিড়ালটা আমার লাগবে। একবার বললাম, আপনি কথা বুঝতে পারছেন না? আমি দিব না আপনাকে, আমার ছেলেকে আমি আপনাকে দিব না। ওকে চলেন তো মামা, যত সব। হ্যাঁ মামা যাও, কুত্তা বিলাই নিয়ে তো ঘুরবার রাস্তা দিয়া। What's going on? What's going on? এক্সকিউজ মি, একটু কথা ছিল, দাঁড়াও মামা। আবার কি? না মানে একটু বলি, হ্যাঁ একটু মনোযোগ দিয়ে শুনেন। মানে আমি চাইলেই তো আরেকটা বিড়াল ম্যানেজ করতে পারবো অন্য জায়গা থেকে, কিন্তু মানে আপনার বিড়ালটা অনেক কিউট ছিল আপনার মতো, মানে সরি মানে আপনি যেমন কিউট আপনার বিড়ালটাও তেমন কিউট। তাই চাচ্ছিলাম কি আপনার বিড়ালটাকে যদি কাইন্ডলি দিতেন তাহলে। দেখেন, আমার এতটুকু ইচ্ছা হয়েছিল যে আমার বিড়ালটা আপনাকে দিব, তাহলে নিয়ে যাই। কিন্তু আপনার এই ছ্যাঁচড়ামি দেখে সেই ইচ্ছাটাও আমার মরে গেল। থ্যাংক ইউ সো মাচ মামা, যান যত সব। তুমি এক কথাই সব কিছু আসলে বুঝতে পারলাম না। একটা বিলাই তো, এটা নিয়ে তো ফাপড় নেওয়ার কি আছে বুঝলাম না। বিলাইরে কি খাওয়ান? হাতির মাংস খাওয়ান নাকি আপনারা? আয় হাই রে, এটা কি কাম করলো? এত বড় একটা কাহিনী হয়ে গেল, তুই আমার একবার জানাইলিও না বন্ধু। তাহলে এখন কারে জানাইলাম আমি ব্যাপারটা? এরকম আলগা ফাপড় না দেয়, যদি কোনো হেল্প করতে পারো কর্নারে চুপ করে বয়ে থাক ভাই।
আমি কিল লেগে আছি, আমি তো আছি তোরে হেল্প করবো এর লেগে। তাহলে আমি কেমনে হেল্প করবি, কি করতে হবে আমার ক, কি করতে চাস? আমি বুঝছি ওই মাইয়ার বাপ বাইরে গেছে, ওর বাপ ওর বিলাই, ওর বিলাই ওর কাছ থেকে চিনে নিয়ে আমু, এরপর দেখবো ওর বাপ কই যায়, তাইলে ওর অহংকার ধুলিস্যাৎ হয়ে যাবে। ঠিক আছে, খুব ভালো দিছস। পানি খাবি? চুপ কর, এসব বাংলা সিনেমার ডায়লগ মাইলগ দিস না। যদি কোনো প্ল্যান থাকে এই প্ল্যানটা ক, কি করতে চাস, কি করতে হইব, কি আমার এটা ক, ক্লিয়ারলি ক। হ্যাঁ বেটা, এত সুন্দর করে দাগটা দিলাম বেটা, দাগে পাড়াই দিলি না। আচ্ছা আমরা এক কাম করি, আমরা ওর বাসায় যাই, ওর বিলাইডারে তুইলা লই আই, বুঝছস? মনে কর বিলাই যে তুলুম, যদি ভাল লাগে মুড়ে হয় তাহলে ওরও তুইলা লই আয় পড়ুম। বাহ, শোন, ও মায়ের লগে তো আমি সামনাসামনি কথা বলছি, মায়ের যে পরিমাণ কারেন্ট দেখছি আমি, এটা সম্ভবই না। খারাপ একটা কাম করি, ওই ওর একটা ফোন দিই। হ্যালো রিও, বাটপার কোথায় তুমি? কি কইলি তুই আমারে? না বললাম যে স্যার রিও আপনি কোথায়? আমি বসুন্ধরা সিটিতে শপিং করতেছি। না স্যার, ওই যে ওইসি কি, ওই যে আমগরে যে একটা নাম্বার দিছিলি, ওই যে বিলাই পালে, ঠিক আছে, ওই বিলাই ওইটা একটু লাগতো, ওর বাসার ঠিকানাটা একটু দে তো মামা। কে, তনিমা? হ্যাঁ। আচ্ছা, আমি শিওর হয়ে জানাইতেছি। না শিওর টিওর কিচ্ছু লাগবো না রে বাবা, আমরা তো ফোন দিয়ে শিওর হইছি, একটু আগেও কথা কইছি। আমগরে কইছি কি, তোমরা চলে এসো, এসে বিড়ালটা নিয়ে যাও। এখন আমরা না ভুলে অ্যাড্রেসটা জিগাই নি, এখন যদি আবার ফোন দিয়ে আপনার বাসার অ্যাড্রেসটা কি, পরে যদি বিরক্ত হয়, পরে যদি বিলাইটা না দেয়, তখন তো জিনিসটা লস হয়ে গেল না। তো অ্যাড্রেসটা আমগরে পাঠায় দে, আমরা বাসায় যাই তোর শিওর করতেছি। আচ্ছা ঠিক আছে, মিরপুর 1 নাম্বার ই ব্লক 8 নাম্বার রোড 27 নাম্বার বাসা 3 তলা। বুঝছি 4 নম্বর। আচ্ছা তারপরে হুন, তুই একটু অ্যাড্রেসটা আমি তো চিনছি, তারপরে তুই একটু মেসেজ করে দে। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকিস। ঠিক আছে। আমার বাসার অ্যাড্রেস তো পেয়ে গেছি, কে রে? অ্যাড্রেস পাইছস না? হ্যাঁ। এবার আল্লাহর রাস্তা আমার বাঁচা। তুই উদ্ধারটা যে তোরে করবো, আমি তো একলা তো করতে পারবো না, তোর তো জান লাগবে আমার লগে। তাহলে যা, তা আয়। রাস্তাঘাটে এমনি উষ্টা খেয়ে মরবি, জীবনটা লয়ে এসেছ উষ্টা। আছে, রিপ্লাই দিছে মামা, ছোট্ট করে একটা ডাক দিছে মেয়ে। তাইলে নিশ্চিত তোর ভিত্তি বিলেডে আছে, আর কেটা আছে এটা কনফার্ম করতে হবে। আবার শুন, একটা মহিলা কর, কি হইতে পারে? মহিলা কি মানে ও কথা টোন কি ভারী নাকি চিকন? ভারী ভারী। ভারী, তাইলে মনে কর মহিলা হইব। কথার টোন কটা কি জোরে কইতেছে না আসতে? মোটামুটি ঘরের মধ্যে স্বাভাবিক মানুষ যেমনি কথা কয়, হাই। তাইলে এটা তনিমার মা হইব, তনিমার মা আর খালি মনে কর তোর আরো জীব বিলাইটা, ঠিক আছে? এই দুইটা আছে, আর কেউ নেই। ডাক দে, ডাক দে। দেখ, আরে সাউন্ড। আপনারা কারা কারা খুঁজতে আইছেন? খুঁজতে আইছে, তনিমা আছে বাসায় আন্টি। তনিমা বাসায় আছে, মানে ওর সাথে একটু দেখা করতে হয়। হেতিরা নেওয়া কি দরকার? আন্টি ওই একটু মানে কথা ছিল আর কি, কথা বলতাম। তনিমা আন্টি ওই যে ওর খুব ভালো ফ্রেন্ড। ওরে হ্যান্ডা হলো এগুলো কি কয়? তো নিবে বলে এগুলো ফ্রেন্ড। না আন্টি, হয়েছে কি, তনিমার সাথে একটু কথা ছিল। আমরা খুব ভালো ফ্রেন্ড, তনিমা আমরা একসাথে আড্ডা দিই। হেই বেদ্য বলা আর কয় হ্যান্ডা হলো আইনি এগুলো কয় তো নিমার বন্ধু। আন্টি আমার মনে হইতেছে কি, আপনি কি কইতেছেন এটা তো আমরা বুঝতেছি না, আমরা কি কইতেছি এটাও আপনি বুঝতেছেন না। ভালোই হয়েছে, দই দই মিলা পুরো মাড়া হয়ে গেছে গা। আচ্ছা বেদ্য বলা কোন গেল? এই লেন্ডা লেন্ডা হুলা একদম তুই হুলাই কোনে আইছে তো নিমার বন্ধু। এই তোরা আসলে কি লাইছ হাসা করি ক, আর যদি কইতি না হাচ্ছ তাইলে তোগুরান হিসাবে হিট যাই নিয়ন্ত্রণ বাইরে করবে। আন্টি আপনি মনে হয় মানে বুঝাইতে পারতেছি না আপনারে, আর আপনি কি বলতেছেন এটা বুঝতেছি না। আমরা শুধু এটুকু বুঝতেছি যে আপনি কোনো ভিনদেশি ভাষায় আমাদেরকে গালাগালি করতেছেন।
আপনি যেমন ভাবতেছেন ব্যাপারটা এরকম না, আমরা খুব ভালো ঘরের ছেলে। জেন্টেল। হেই কত বলা একটা সুপনা তোকে মাথা ঘুরে লাই বুঝছস তোকে একবার জিজ্ঞেসি তোরা জেন্টেল না বালা করে বলাই না তোকে একবার জিজ্ঞেসি আর একটা জিনিস আমি খুব খেয়াল করছি তোরা আজ তো আমি মানে হিসেব কদিন ধরে শুধু গুড়গুড় করতে আসছ তো উদ্দেশ্য কি রহস্য কি আর ভুলে গেছে আন্টি আপনি হুদাই বিলা খাইতেছেন, আম করে তো বিলাইটা দিয়ে দিলে আমরা যাইতাম গা। তোমরা ইয়ার আগে তো কইবা তোমরা বিলে নিয়ে আইছো মেয়ো না আমনে আপনি মারবেন আপনার মারতে কসম। না মারতে মা আন্টি ভালো আছে? জি আন্টি বলেন। তোমরা বিলে নিয়ে আইছো ইয়ার কইলেই তো হইতো আরে এত কথা লাগবে ওরে নিয়ে আমরা খুব যত্ন করবো, খুব আদর করে পাইলে বসে রাখবো, কিছুদিন পরে আবার দিয়ে যাবো। আরে আরে না বাবা কিচ্ছু লাগতো না তোমরা দেরি লাগতো না তোমরা বিলে গেলে টুক করে আই দিয়া তোমরা শুধু লই চলে দিবা আর একান্তটা মনে রাখবা আশপাশের কেউ যেন কোনো টেন না পাই বুঝছনি তোমরা গেলে খুব যত্ন করে কোন কোন চলে দিবা আই বিতাই আন্টি বিতে গেলে সিটকালি লাগায় মারবেন না তো আপনি? এটা কি কর বিতাই আপনারা আপনারা আপনি আমার ক্যান্ডির পাশে কি করেন? মানে অনেকদিন দেখা সাক্ষাৎ নাই, একটু দেখতে আসছিলাম, ঠিকঠাক মতো খাবার টাবার খাই। ফাইসলামি করেন? এই মা, তুমি ওকে চিনো যে ও বাসার ভিতর দাওয়াত দিয়ে নিয়ে আসছো? আর আমার ক্যান্ডির পাশে কি করে? মা, তুমি কি আবার ক্যান্ডিকে বের করে দেওয়ার প্ল্যান করতেছো বাসা থেকে? আরে তুই কিন কি কস ফলাই গিয়ে না কইছে ইকে বলে কি তোর বন্ধু লাগে আর হেলে না ঘরে ঢুকাইছি নালে কি ঘরে ঢুকাইতাম না বন্ধু? আই, কবে থেকে আমরা বন্ধু লাগি? আপনার সাহস তো কম না। আপনার পাশে উনি কে? চোর লাগে দেখতে। আপনি চোর ভাড়া করে নিয়ে আসছেন আমার ছেলেকে চুরি করার জন্য? আপনাদের এত বড় সাহস! আপনাদের চেহারা থেকে তো আপনার নিয়ত আরো বেশি খারাপ। মা, এই চোরদের তুমি ঘরে ঢুকাইছো? ওই চুপচাপ করে লইছি দিকে কি আমার কি 2টা পয়সার কোনো দাম দিতেছে না? ওই আমি আপনি কি কন? আপনার মাথা মতো ঠিক আছে, আপনার মাথা গ্যাস্ট্রিক, আমার চেহারা চোরের মতন। ওই কি কয় না কয়? হ্যাঁ ওই আপনি চিনেন আমারে? আপনি আমারে চিনেন? আমার বাপ দাদার সম্পর্কে, আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে? আইডিয়া আছে, বুঝতে পারতেছি। আপনার বাপ দাদা কোনো চোরের সর্দার ছিল। মামা আমি বুঝতাছি না, আমার কিন্তু মাথা মতো গরম হয়ে যাইতেছে। তোর সামনে খাড়ায় আমার অপমান করতেছিস, তুই কিন্তু কিছু কইতেছিস না। দেখো আমি বাসার থেকে কিন্তু যাবো। আপনাদের কে দাওয়াত দিয়ে নিয়ে আসছে? হ্যাঁ যান, আমি আগে দিই। চলেন 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 চলেন। চুপ করে, আমি ব্যাপারটা ঠিকঠাক করতেছি, ব্যালেন্স করতেছি। আচ্ছা আসলে হয়েছে কি শুনেন, আমি কোনো কথা শুনবো না। আপনারা যদি এখন না যান আমি পুলিশ ডাকবো বলে দিচ্ছি, আমি সত্যি পুলিশ ডাকবো। আপনি পুলিশ ডাকলে কি আমরা আর্মি ডেকে লই আমি এয়ার পুলিশ সব লই যেতে পারবো না। পুলিশ ডাকার দরকার নেই। ওই এখন যদি মনে কর পুলিশ টুলিশ আহে আমগরে যদি লয়ে যায়, ঠিক আছে, বাইন্দা সবাই কবো যে আমরা দুইজন বিলাই চুরি করতে যেয়ে ধরা খাইছি, বিলাই চুরি করবো। প্রেস্টিজের একটা ব্যাপার আছে, এটা হ্যাম্পার হইতে দেন যাবো না, আস্তে করে চিপা কেটে যাইগা। আই, কি ফিসফিস কি করতেছেন? গেট আউট, যান এখান থেকে। যাইতেছি গা, গেট লস্ট, ইংলিশ মারাইলি হয় না, বুঝছেন? এমন একটা ভাবের লগে বাইরেও মনে বুঝে করে দাওয়াত দিস। আমরা মাত্র দাওয়াত খাইতেছিলাম, গরুর গোস্ত চাপাইতে চাপাইতে যাইতেছি, বুঝছিস না? কানের নিচে যে গরুর গোস্ত কোন কোন জায়গাতে যে বাইরে ভাই তোমার মাস্টার প্ল্যান। হ্যাঁ তুমি আর এরকম ঢং করো না, আমি বুঝতে পারছি তোমার আমার ক্যান্ডিকে একদম পছন্দ না। আমার ছেলেকে তোমরা কেউ সহ্য করতে পারো না। আরে আসো, থাক থাক। খাবে কি খাবে? ক্যাট ফুড খাবে না ভাত খাবে না মাছ খাবে বলো? ও নো নো নো, ক্যান্ডি থাক। তোমাকে চুরি করতে আসছে চোর কোথাকার সব। আমি বাঁচে বস। কি ব্যাপার সত্য, তুই কখন আসলি? এসে ক্যান্ডির সাথে বসে বসতিস না? না আর কি দেখতেছিলাম একটু আর কি। কি দেখতেছিলি? ক্যান্ডি না অনেক কিউট। তো কিউট হবে না আমার বিড়াল? কিন্তু একটা জিনিস না বুঝলাম না, সবাই কেন ওর সাথে মিট করতে চায়?
আচ্ছা সুপ্ত, এই পুরো এলাকায় আমার বিড়ালের মতো এত সুন্দর বিড়াল কি আর একটাও আছে বল? সবাই কেন চাবে না? আর আমি ওকে যে যত্ন করি তোরা কেউ কল্পনাও করতে পারবে না। তা ঠিক, অনেক কিউট, কিন্তু আমার মনে হচ্ছে এখানে একটা ঘাপলা আছে। কি ঘাপলা? না থাক, বাদ দে। আরে বল না কি ঘাপলা আছে? আচ্ছা বাদ দে না, চল বাইরে থেকে কোথাও ঘুরে আসি। এখন এই ভর দুপুরে? সুপ্ত, তুই তো জানিস আমি ক্যান্ডি ছাড়া কোথাও বের হই না। আর এই দুপুরবেলা যদি আমি ওকে নিয়ে রাস্তায় বের হই অনেক অসুস্থ হয়ে যাবে। তুই চিনিস না আমার বিড়ালটা কেমন। একটু মন চাচ্ছিল তুই আর আমি একটু বাইরে থেকে ঘুরে আসতাম। তোর কি অনেক ঘুরতে ইচ্ছা করতেছে? ও, একটা কাজ কর, তুই একা একা গিয়ে ঘুরে আয় না রিক্সা দিয়ে। একা যাব আমি? ঠিক আছে, যাই তাহলে। যা বাসায় যা, রেস্ট নে। ঠিক আছে, আজকে তাহলে যাই। কল দিস। পাপা, ক্যান্ডি পাপা, where are you? ও সে ক্যান্ডি আর পারে না। ক্যান্ডি পাপা, মাইয়া বিলাই কেমনে ডাকে? ফিল্লার ডাকে। মাইয়া বিলের মতো। কি সমস্যা কি? সমস্যা কোনো সমস্যা নাই তো। আইলাম আর কি আপনারে দেখতে, মানে আমার বন্ধু এসে আর কি আপনারে দেখতে, আপনার বিলেডের একটু দেখবো। বিলাই, এই রেসপেক্ট দিয়ে কথা বলতে বলছি না? রেসপেক্ট দিয়ে কথা বল মামা। এনকি আমার বিলাইলে বাইক সালাম করতে হইব? ওইটা না, মানে বিলাই রে, বিড়াল, ক্যাট। ও আইসে বন্ধু আপনার ক্যাট রেডে দেখতে। আচ্ছা, আপনার বিড়ালের নামটা জানা হয় না, ওর নামটা যেন কি? কেন আমার ক্যাটের নাম জানার জন্য কি এত উকিঝুঁকি দিতে হয় আপনাদের? ক্যান্ডি। ক্যান্ডি, বাহ সুন্দর নাম। ক্যান্ডিও মিষ্টি, আপনিও দেখতে মিষ্টি। উফ, আপনাকে বলছি না আপনার সব ছ্যাঁচড়ামি ডায়লগ আমার একদম পছন্দ না, সেই দিনও অনেকবার বলছি। না মানে ওইসি কি, আমরা তো মনে করেন যে চাই না করতে, ঠিক আছে? আপনারা তো কইছি যে আপনি বিলাইটা লইয়া আমগোর লগে একটা সমঝোতার মধ্যে আয়া পড়েন, ঠিক আছে? তাইলে তো আমরা রেডি করি না, ঠিক না? কিসের সমঝোতা? দেখেন, আমি আপনাদের ক্লিয়ার করে বলে দিই, সেই দিনও আপনারা আমার মাকে ভুলভাল বুঝাই আমার ছেলেকে নিয়ে যেতে চাইছেন। আমি আমার ছেলেকে আপনাদেরকে দিব না, কথা কি মাথায় যায় না আপনাদের? আরে আপনার পোলারে কেটা চাইছে, আপনি বিলাইটা দেন। যে মানে যে বিড়ালটা পালে ক্যান্ডি, ওটারই ছেলেবেলাটা। বিলে রে পোলা, আল্লাহ রে, এটি কি আমার মানে মাথায় খেলতেছে না। বিলে রে কে পোলা ডাকে? ডাকে, আদর করে ডাকে। দেখেন, আপনাদের এগুলো জানার বিষয় না। আপনারা জানতে এখান থেকে আমি দিব না মানে দিব না, কথা মাথায় ঢুকছে? আমি বলি কি, এর আগে তো আমি 1 সপ্তাহের জন্য চেয়েছিলাম, এবার 5 দিনের জন্য নিয়ে যাই। 3 কেন, 5 সেকেন্ডের জন্য আমি দিব না। আচ্ছা আপনি মানে ওই যে কইলেন আপনি কিরকম মা হইলেন, আপনার পোলাটা সিঙ্গেল বয়ে রয়েছে, ওর একটু মনে করেন একটা গার্লফ্রেন্ড খুঁজে দিতেছি, ফাও ফাও এটা লইতেছেন না। ছি, আপনার মতন পাশান মা জিন্দিগিতে দেই নাই আমি। আমার ছেলের জন্য কোনো রাস্তার গার্লফ্রেন্ড দরকার নাই, ঠিক আছে? আমার ছেলের জন্য অনেক গার্লফ্রেন্ড বসে আছে। ও হলো আলালের ঘরের দুলাল। আপনার তো বিয়ে হয় নাই, আলাল কোথায় আর দুলাল কোথায়? জান তো এখান থেকে, যান প্লিজ যান। আপনার সব কথা আমার শোনার কোনো টাইম নেই, যান। আঙ্গো বিলে রয়েছে, রাস্তার বিলে 30,000 টাকা দিয়ে কিনছি, ঠিক আছে? এই গেট এখানে, চুরি করে ঢুকেন তো মাথা কাজ করে না, যান। এদিকে গেট, এদিকে। সরি, চুরি করে ঢুক। আয় চল। আপনি কিন্তু একটু ভেবে দেখতে পারেন। কোনোদিন দিব না, কথা বুঝেন না? যান যান যান। আলার বিলে লইয়া ভাবলো। যান। ছ্যাঁচড়া। বাইরে মেজাজটা যে আমার কি পরিমাণ খারাপ হয়ে রয়েছে। আরেকজন এই জায়গায় মাস্টার প্ল্যান দেয়, বিলাই কোলেরা করে শর্ত করো, কোলেই রাখতে পারতোস না, যাওরা একটা বিলাই লইছস কোন জাত থেকে?
তোর লেগে সব জ্ঞান চুপ করে বসে থাক কোলের মধ্যে। আমার মাস্টার প্ল্যান দিল, আমরা ওই বাসায় যাবো, দোষ বিলাইটা টপাক করে চুরি গেল, পুরো পারছস বিলাই আনতে। মাস্টার প্ল্যান দেয় স্যার, আপনি কি অনুগ্রহপূর্বক একটু আসমান থেকে নেমে আসবেন? অতিরিক্ত পরিমাণ ওভার অ্যাক্টিং এর কারণে আপনার পশ্চাৎ দেশে বেদম প্রহর করতে পারে যে কোনো সময়। দেখছস বেটা একটা ধ্যানের মধ্যে আসিলাম, দিছস তো হারিকেনের মধ্যে পানিটা ডাইলা। তোর হারিকেনের মধ্যে পানি ডালছি না অন্য কোথাও যে কেউ কিছু ডাইলা দিই, সেটা তো আমার দেখার বিষয় না। আমার বিষয় হচ্ছে আমি যেটা কেসে ফাইসা গেছি সেটা নিয়ে কি আপনার মাথায় কোনো চিন্তা আছে? তোর কাছে কি মনে হয় আমি কি ধ্যান করতেছিলাম আমার নিজের লাইগা? ও তার মানে কি আপনি এতক্ষণ যাবত ধ্যান আমার জন্য করতেছিলেন? হ, তোর লেগেই গেছিলাম। আর ধ্যানে যে কঠিন একটা প্ল্যান পাইছি, মনে কর হেভি প্ল্যান। তাহলে আমিও রেডি করতেছি আপনার জন্য হেভি একটা ফোর্স। আমরা তো কেউ চোর না দুইজনের মধ্যে, ঠিক না? কিন্তু আমরা যাইতেছি চুরি করতে, হ্যাঁ এই জায়গাটাই আমরা ভুলটা করছি। আচ্ছা, আমরা চোর না হয়ে গেছি চুরি করতে। কারণ বিলেটা যদি চুরি করতে হয় তাহলে কি করতে হইব? ভালো একটা চোর লাগবে যে কাজটা ঠিকঠাক মতো করে আসতে পারবে। সাবাস, পুরা দাগে পাড়া দিয়ে দিছস। আমরা কোনো অ্যামাচার লোকজন দিয়ে আর এসব কাজ করাবো না, আমরা ডাইরেক্ট একটা প্রফেশনাল চোর বানাবো, ঠিক আছে? মনে কর এমন চোর কিছু হইব রে। ঠিক আছে, তাহলে তো এটা ঠিকঠাক মতো চোর ম্যানেজ কর, লেগে 1-2 হাজার টাকা দিয়ে দিলাম, এটা কোনো প্যারা না। হাট! আমি কি ছেঁচা চোর বানাবো বেড়া? 2000 টাকা কাম করে বেড়া। ওই মনে কর তো ধুম 3 বা 4, ঠিক আছে? ওর লাইফ স্টাইল নিয়ে হইতে পারে বেটা, ফুল প্রফেশনাল চোর। 5000 টাকার নিচের মনে করো ওরা মেইল করলে ও তো মেইলের রেসপন্সই করে না। মেল মানে কি? চাইলের মেল, গমের মেলের তো ব্যবসা কন্টিনিউ করে। ধর বেটা, ইমেল ওই বুঝে কি কইলাম রে ভাই, ওই একটা প্রফেশনাল চোর রে ভাই। ওই ইমেল ছাড়া নরমালি কারো লগে কন্ট্যাক্ট করে না, ওর আইপি টাইপ হ্যাক হয়ে যেতে পারে, বুঝছ নাই? 5000 টাকা না? 5000 টাকা ইস্যু, কিন্তু এই কাজটা এবার 100% কনফার্ম করে আসতে হবে। তনিমার কাছ থেকে যেমনি হোক বিলাইটা চুরি করে নিয়ে আসতে হবে এবং আগামী 4-5 বছর তনিমা যেন বিলের কোনো সন্ধান না পায়। পারবে? মামা, এই যে তুই কথাটা যে কইছস না, এটাই চাইছিলাম। এখন দেখ মেইলটা করি। What's going on? তোর মা তো সবার থেকে বেশি নষ্ট হয়েছে। Going on? একবার কস মেইল, একবার কস মেসেজ। What's going on? আরে দেরি কিন্তু করিচ্ছে, বুঝছিস না? দেরি করবো না। সুপ্তর মন কয়েকদিন ধরে অনেক খারাপ, ওকে একটু চিয়ার আপ করতে হবে না? যাই প্লিজ। আয় তো সিঙ্গাপ টিঙ্গাপ বুঝি না, আয় বুঝি যে সন্ধ্যার আগে আগে ঘরে ফিরতে হইব। আর সোজা সাতটা কথা বুঝছো নি? হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যার আগে ঘরে ফিরবো। এখন যাই। আচ্ছা যাই, সাবধানে যাই, সাবধানে মাথায় কাপড় দিস। মা, আমি একটা ফতুয়া পড়ছি, আমি মাথায় কাপড় কিভাবে দিব? এই ওনার সাথে কি লেবার যেতে হইব? আয় তোর লোক আর হারি টারি না। আর শোন, এই তাড়াতাড়ি কিন্তু আইবি, সন্ধ্যার আগে আগে আইবি, আমি কই দিলাম ভালো না। আর ওই বান্ধবীর খোলা আইব, বুঝছিস নি? হ্যাঁ, তোর লগে তোর দেওয়া করান লাগবো, কথাও করান লাগবো। ঠিক আছে। ক্যান্ডি, দোস্ত বিড়ালটাকে রেখে যা, প্রবলেম হয়। আচ্ছা ঠিক আছে, ক্যান্ডিকে রেখে গেলাম। আচ্ছা চল। মাশাল্লাহ, কি লোক কি হলা। তোর মা কনের লগে লগে তুই কত তাড়াতাড়ি চলে আইছো। আসসালামু আলাইকুম খালাম্মা, ভালো আছেন নি? কতদিন পর আমরা একটা সালাম করি, লাগতো না? আরে মা, কি লোক কি হলা। তুই বই বাবা, তুই কি খাইবা? এ শরবত না জুস? আপনার ঘরে কি একটা গ্লাস? 2 গ্লাস 2টা নেন, আমি সব খাইতে পারি, আমার কোনো সমস্যা নেই। ওমা, কি লক্ষ্মী করি কথা কয়। আর তোলে বানাই ইন্টারেস্ট তুই বইও। যান যান, সময় লয়ে তারপর আসেন, যান। কিও তোর কিছু লাগবে নি? কিছু লাগবে না, আপনার তো সোফা অনেক মোলায়েম, দেখতেছি আর কি। বইও। তুই এখানে কি আর না কি একটু গপ কি আর? না, আপনার ডেকোরেশন অনেক সুন্দর তো। ও আচ্ছা, এটা দেখতেছি। তোমার তোর পছন্দ হয়েছে কেন? তুই আর ঘরের কিন্তু বেগিন সব রুম বেগিন সুন্দর। তুই চাইবানি ঘরের ভিতরে ঢুকিয়ে চাইতে আরো। হ, আমি যাইতে ঘরে দেখি আপনি যা শরবতটা লয়ে। আচ্ছা, তুই ভিতরে দিয়ে যাই চাও কেন? ইয়া টুকি, হ্যাঁ আইয়ো এমনি আইয়ো। তো শরবত কই?
শরবত হ্যাঁ? আরে একবারে বালা করে শরবত খাইও। তোর নাম কি? আমার নাম জন্টু জন্টু মোল্লা। জন্টু মোল্লা কে? কি লাইছস আমার ক? কি লাইছস ক? ক কি লাইছস? আপনাকে ঘরে না ছোট একটা বিলাই আছে? দিলেলেইছ টোকাইতে থাকো এখানে আছে, সাবধান সাবধান। আর যদি একটু বলেছে তাইলে তো বুঝোই। এমনি খেলার একটা ছোট প্রশ্ন ছিল, আপনাকে ঘরে চুরি করার মতো আর কিছু আছে? আগে যে বিলাইলে বাঘ, তুই আগে বিলাইলে বাঘ। খোঁজ খোঁজ। What's going on? আচ্ছা একের পর এক এমনি প্ল্যান ফেল খাইতেছি কেন আমরা? আমগো কোনো একটা মনে কর তোর প্ল্যান সাকসেসফুল হইতে দেয় না ওরা। শেষ পর্যন্ত না পাইরা চোর পাঠাইলে মর্গ করে। হ্যাঁ, যে পোলাটারে পাঠাইছি ওর এমিন লাইফ হইছে যে হয় বড় হয়ে চোর হইব। চিন্তা কর হয় কতটা ডেডিকেটেড। ওর মতন মানুষ যে ফিল্ড হয়ে আয়া পড়ছে, তুই বিশ্বাস করবি না ওর যে পরিমাণে ডিপ্রেশনে আছে, ওর যে কোনো টাইমে সুইসাইড করে মরে যেতে পারে। ঠিক আছে, সুইসাইড করলো না কি করলো এটা তো আমার দেখার বিষয় না। মোটামুটি যেই সিচুয়েশন চলতেছে দুদিন পর দেখতেছে যে মানে ডিপ্রেশনে আমারই সুইসাইড করা লাগতে পারে। এখন তুই আমার একটা প্ল্যান প্রোগ্রাম কিছু একটা দে রে ভাই, কিছু একটা ক। আমার কাছে মনে হয় কি ওই একটা উপায় ছাড়া আর কোনো উপায় নাই রে। কি উপায়? শেষ উপায়টাই মনে কর তোর কাজে লাগাইতে হইব, ওই উপায়টা ছাড়া হইব না। আরে বাপরে উপায়টা কি আমার তো কবি কি রে ভাই, এত পেঁচাসকে কথা। না মানে ওই উপায়টা হইলো যে মনে কর তোর বউ তো ছলা বলা ঠিক আছে কইরা দেখলাম, অনেক ফুলম দিলাম, কাম হইলো না। আমি কই কি বন্ধু, তুই ডাইরেক্ট যে ওরা প্রপোজ করে দে। আমি হরে ভাই এইসব বিলাই টিলাই হ্যান ব্যান এডি দিয়ে যেহেতু কোনো কাম কাজ হইতাছে না, ঠিক আছে, ওই মনে কর তোর আহে তো আহে না, যায় তো যায় না, তো এত চুলুম টুলুম সব বাদ দিয়ে তুই ডাইরেক্ট যে ওরা প্রপোজটা কইরা দে। তুই প্রপোজটা কইরা গেলে রাজি হয়ে গেলে তোর গেমটা পুরো ঘুরে গেল। সবই বুঝলাম, কিন্তু সমস্যা হইতেছে দোস্ত, মানে আমার তো এরকম এক্সপিরিয়েন্স নাই যে কোনো একটা মেয়েরা যে সরাসরি প্রপোজ করে বললাম আমি তোমাকে ভালোবাসি, মানে হয় না কেন জানি। ওই বেটা তুই খালি রাজি হ, তুই খালি হডা কো, তোর এক্সপিরিয়েন্স কি হয় না হয়, কি লাগবে না লাগবে এটির দায়িত্ব বেটা আমার। ঠিক আছে, চেষ্টা করবো। এই তো রাজি হয়ে গেছিস, এখন মনে কর তোর সবকিছু শুরু হইব। চল এক জায়গায় বয়ে বয়ে, ঠিক আছে, প্ল্যানিং করতে ভালো লাগতেছে না, খিদা লাগছে, কিছু খাওয়া দরকার আমার। খাওয়াবি? আলা নিজের কাম হইলে সব শালা খাওয়াইতে রাজি হয়। কি ব্যাপার, আমাকে এত রিকোয়েস্ট করে এখানে ডেকে নিয়ে আসলেন, এখন চুপ করে বসে আছেন? আসলে কিছু কথা চাইলেই হুট করে বলা যায় না, সামনাসামনি বলা উচিত। দেখেন, আপনি হুট করে বলেন আর যেভাবেই বলেন, আমি কিন্তু আমার ছেলেকে আপনাকে দিব না। দেখেন, ক্যান্ডি আমার জীবনের একটা অংশ, ওকে আমি ছোট থেকে আদর করে বড় করছি। না, আপনার কিন্তু বিড়াল ছাড়াও আরো অংশীদার পাওয়া সম্ভব। মানে? না, বললাম যে আপনি চাইলেই কিন্তু আপনার জীবনে এর চাইতে আরো অনেক সুন্দর সুন্দর অংশীদার পাওয়া সম্ভব। না বাবা, আমার কোনো দরকার নেই, আমার যা আছে আমি সেটা নিয়ে অনেক খুশি। আমি ওকে ছোট থেকে বড় করেছি, ওকে আমি অনেক আদর করি, আসলেই আমার ছেলের মতো। আমি বলতে চাচ্ছিলাম কি, বিড়াল ছাড়াও কিন্তু আরো অনেক অংশীদার পাওয়া সম্ভব। ওয়েট, আপনি কি রিলেশনশিপ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কথা বলছেন? হ্যাঁ। ভাল লাগে না, নো, আমার এসব একদম ভাল লাগে না। আর সত্যিকারের ভালোবাসাটা পাওয়া এখন অনেক বেশি দুষ্কর। আজকালকার যুগে কেউ কোনো স্বার্থ ছাড়া কেউ কারোর লাইফে আসে না। টাকার লোভ, দেহের লোভ, যখন স্বার্থ শেষ হয়ে যাবে চলে যাবে। এখন কয়েকদিন ঘুরবে ফিরবে, টাইম পাস করবে, যখন আরেকজনকে ভাল লাগবে হাত ছেড়ে আরেকজনের হাত ধরবে। আগে ভালোবাসাটা কিন্তু এরকম ছিল না, লুকে লুকে দেখা, হাতের স্পর্শ কিন্তু তখন অনেক বড় একটা ব্যাপার ছিল, তাই না? আর আজকালকার ভালোবাসা কি? যাই হোক, আজকালকার যুগে এরকম ভালোবাসা পাওয়াও যায় না, আর যে পায় সে অনেক লাকি হয়। আপনার মতো ওয়েস্টার্ন কালচারের মেয়েরাও যেভাবে ভাবতে পারে, এটা দেখি খুব মুগ্ধ হচ্ছি। আপনার সাথে আমার কোথাও না জমলেও একটা জায়গাতে খুব ভালোভাবে জমবে। আশেপাশে তো কত ভালোবাসাই দেখি, সব কিছুই লোক দেখানো ভালোবাসা। আসলে সত্যিকারের ভালোবাসাটা দেখতেই খুব সুন্দর লাগে, একটু অন্যরকম। আচ্ছা, আপনি পারমিশন দিলে একটা কথা বলতে পারি? বলেন।
আপনি দেখতেন অনেক সুন্দর। এটা বলতে পারমিশন? না, আমার কথা তো এখনো শেষ হয়নি। আচ্ছা বলেন। আচ্ছা আপনি তো অনেক তাড়াতাড়ি করে কথা বলেন, আজকে এত আস্তে আস্তে কেন? আসলে আমার ফ্রেন্ড আমাকে প্ল্যান দিয়েছিল যেন আমি আপনার সাথে প্রেম করে আপনার কাছ থেকে আপনার বিড়ালটা নিয়ে আসি, কিন্তু আপনাকে আমি যখন প্রথম দেখি আমার ভালো লেগে যায়। তারপর যখন আজকে আপনার এই কথাগুলো শুনলাম মুগ্ধ হয়ে গেলাম। আর আমার ভালো লাগাটা না ভালোবাসায় পরিণত হলো। আচ্ছা আপনি আমাকে চিনেনও না, কথা নাই বার্তা নেই, ভালোবাসা? সিরিয়াসলি? ঠিক তেমনটা না, আমার প্রথম দর্শনেই আপনাকে ভালো লেগে যায়, কিন্তু ভয় বলতে পারিনি। কিসের ভয়? আমি তো বিড়াল পালি, বাঘ তো পালি না। আর যাই পালি না কেন, আপনার সাথে আমার আসলে জমবে না। আমি আপনার সাথে রিলেশনশিপ ইন্টারেস্টেড না। আপনি কেন? আমি কারোর সাথে কোনো ইন্টারেস্টেড না। আই এম সরি। কিন্তু আমি তো আপনাকে এখনই বলছি না রিলেশনশিপে যেতে। আপনি কিছুদিন ভাবেন, চিন্তা ভাবনা করেন, আমাকে অবজার্ভ করেন, তারপর না হয় আমাকে জানালেন। চিন্তা ভাবনা করার কি আছে এখানে? আমার ইচ্ছাই নাই। দেখেন আপনি আমাকে যে কথা বলতে এখানে ডেকেছেন সে কথা বলেন, দরকারি কোনো কথা থাকলে বলেন। এগুলোই আমার ইম্পর্টেন্ট কথা, আর আপনি সম্ভবত আমার কথাগুলো বুঝতে পারেননি। এসব ইম্পর্টেন্ট কথা, এসব ফালতু কথা, এসব হতে শেষ হলে আমি যাই। থ্যাংক ইউ। হাই। তুমি? আকিব, এটা কিন্তু আমার একদম পছন্দ না। বাংলা সিনেমার রোমিওদের মতো শুরু করছো। তুমি সাথে আমাকে প্রপোজ করছো, তোমাকে আমি রিজেক্ট করছি। এখন তুমি আমার রাস্তা আটকে বসে থাকবো, আমাকে ডিস্টার্ব করবে পথে ঘাটে, এটা কি ঠিক? আপনি আসলে ব্যাপারটা যেরকম ভাবছেন ব্যাপারটা আসলে এরকম না। আমি আমার নিজের জন্য আসলে আপনার বিড়ালটার পিছনে ঘুরতে ঘুরতে ওর প্রতি একটা ভালো লাগা তৈরি হয়ে গিয়েছে, তাই আর কি। ও কেমন আছে? ক্যান্ডি ভালো আছে? ভালো আছে। আপনার না একটা বিড়াল ছিল, ওর নামটা কি? ওর নাম রেখেছি সুইট হার্ট, আদর করে আমি ওকে সুইটি নামে ডাকি। ভালো, সময় পেলে ওকে বাসায় নিয়ে এসেন। না, বাসায় আসার কোনো দরকার নেই। আমার নাম্বারটা সেভ করে আছে? না, ডিলিট করে দিয়েছি। এই বেটা, এই জায়গায় গাছের পাতা ছিঁড়তেইছি। মানুষের টাইম সেন্স দিন দিন এত খারাপ হইতেছে। ফোন দিয়ে গেলো ভাই একটু দেখা করো, আমি বললাম ঠিক আছে দেখা করেন। আর বইয়ের এসে কোনো খোঁজ খবর আছে মানুষের? চাপা। আপনি আকিব ভাইয়া না? কি ভাই আপনি ফোন দিছিলেন আমারে? কি হয়েছে, কি দরকার ভাইয়া বলেন? না কোনো দরকার না, এমনিতে একদিকে যাচ্ছিলাম তাই আপনার সাথে দেখা হলো, ভাবলাম একটু আড্ডা দিই। দেখেন আমগরে দেখার কি আছে? আমগো কি রূপ বায়া বায়া পড়তাছে? তুমি কে বায়া? ও আচ্ছা, আমি তনিমার ফ্রেন্ড সুপ্ত। আপনি তনিমার ফ্রেন্ড? বসেন না ভাইয়া, বসেন। কি খাবেন বলেন? না না, কিছু খাবো না, যাচ্ছিলাম এদিক দিয়ে তো ভাবলাম আপনার সাথে দেখা হলো, একটু কথা বলি, আড্ডা দিই। ভাই মনে ভরপুর খায় আইছেন, হ্যাঁ? গালগুল ফুললে রয়েছে দেখলে বুঝা যায়। জি জি জি। আরে না, মানে আপনার মন বুঝে না তো। বুঝলাম না এতদিন পরে এই রাস্তায় কি মনে করে আপনি? না এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। তনিমা কিছু বলছে আমার ব্যাপারে? কি বলবে? আরে কত কিছু কয় না, ভালো কইবো খারাপ কইবো কিছু তো একটা কইছে। না তেমন কিছু বলে নাই, ও বলছিল যে আপনি নাকি ওর কাছে একটা বিড়াল আনতে গিয়েছিলেন, তখন নাকি আপনাদের দুজনের সাথে ঝগড়া হয়েছিল। বললো না, মানে এর আগে পরে আর কিছু বলে নাই? কি বলবে আগে পরে? ও হ্যাঁ, আরেকটা কথা বলেছিল, ও আমাকে বলেছিল আপনার ব্যাপারে খোঁজ খবর নিতে, বলেছিল আপনি নাকি ওর কাছে কেমন স্পেশাল লাগে। তো কিভাবে কেন এটা তো আমাকে বলে না, আমিও বুঝি। ওইটা আপনার বোঝা লাগবে না, যার বুঝার সে বুঝে গেছে। যাও যাও, তোমার মাম্মাস বয় তোমার মায় তোমার ডাকে, যাও। ও তাই নাকি ভাইয়া? আসলে লেট করে গেলে আমার মাও আমাকে অনেক বকা দিবে, তাহলে আমি যাই ভাই আজকে। ভাই আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, বাই। আলার পাগলের একটা লিমিট আছে বুঝছস, হালাই পুরো আনলিমিটেড প্যাকেজ কিনে বয়ে রয়েছে।
ওর প্যাকেজ যেটাই হোক আমার ভিতরে কিন্তু একটা চিল চিল ভাই ভাই পড়ছে বুঝছো, ভালো লাগতেছে খুব কিল লেগে যাবে। কি আয় কি ব্যাপার আজকে আবার ফোন নেই? বিয়ে করতে যাচ্ছেন নাকি? দাওয়াত তো দিলেন না। আর যদি বিয়ে করতে যান আমাকে ডাকবেন কেন? আচ্ছা, আপনি সবসময় এক লাইন এভাবে স্কিপ করেন কেন? কি স্কিপ করলাম? না মানে হাতে ফুল থেকে সরাসরি বিয়ে পর্যন্ত চলে গেলেন, কিন্তু প্রপোজালটা তো অ্যাকসেপ্ট করতে হবে আগে, তারপর তো বিয়ে, তাই না? প্রপোজাল? কিসের প্রপোজাল? প্রপোজাল অ্যাকসেপ্ট, আমি আপনাকে সেদিন প্রপোজ করলাম, সে প্রপোজটা অ্যাকসেপ্ট করতে হবে না? আচ্ছা, আপনার মধ্যে স্পেশাল এমন কি আছে যে আমি আপনার প্রপোজাল অ্যাকসেপ্ট করব? আমি নিজেই তো স্পেশাল, তাছাড়া আপনিও তো আমার কাছে অনেক বেশি স্পেশাল। আচ্ছা, আপনাকে স্পেশাল প্রমাণ করার জন্য আরেকটা সুযোগ দিতে পারি। আপনি আমাকে আবারও প্রপোজ করতে পারেন, কিন্তু একটু স্পেশাল ভাবে। আচ্ছা, আমরা কি আপনি থেকে তুমি হতে পারি? সালমান শাহ ডায়লগ না, আপনি সময় নেন, টেক ইউর টাইম, টেক আ ডিপ ব্রেথ, আস্তে ধীরে বলেন, আমি এখানে আছি। আচ্ছা তনিমা, আমি চাই না তোমার অন্য কোথাও বিয়ে হোক অথবা আমার অন্য কোথাও বিয়ে হোক, তারপর আমাদের বাচ্চা কাচ্চার একটা অবাধ মেলামেশা হোক, তারা প্রেম করুক। আমি চাই আমাদের বাচ্চা কাচ্চা ভাই বোনের সম্পর্কে ছোট থেকে বড় হোক। তুমি কি আমার প্রেমিক না বিড়ালের প্রেমিক সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা তুমি বলো, এখন কি আমি রাজি হব নাকি রিজেক্ট করব? অবশ্যই করা উচিত, আর এখানে তো শুধু বিড়ালের না, আমাদেরও তো বেনিফিট আছে, তাই না? আচ্ছা তাহলে আমি এখন অফিসিয়ালি প্রপোজটা করে ফেলি। করো। হ্যালো।